নমস্কার, মৌপ্রিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। অনেক দিন বাদে আবার সুন্দরবনের এই বড় ভিডিওটা ছাড়তে পারলাম। আসলেই কিছুদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ। তাই আমি ভয়েস ওভারটা দিতে পারিনি বলে ভিডিওগুলো ছাড়াও হচ্ছিল না। এখন আগের থেকে অনেকটাই শরীর ভালো আছে, তাই ভাবলাম এগুলো কতদিন ধরে জমে রয়েছে, ভিডিওগুলো আর ছাড়তেই পাচ্ছি না। এটি ছিল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, মানে সকালবেলা উঠে সকালের জলখাবার খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই নৌকোটাতে করে আমরা নদীর এপার থেকে ওপারে যাব বেড়াতে। সকালবেলা চারিদিকে হালকা কুয়াশা ভাব রয়েছে, কিন্তু যেহেতু রোদটা আছে খুব একটা শীত করছে না। আর এত সুন্দর নদীর ওপর দিয়ে নৌকোটা যাচ্ছে, স্বচ্ছ জল, কী যে ভালো লাগছে। দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম পাড়ের দিকে। দুদিক দিয়ে এই গাছগুলো পুরো ভরা। আগের দিন বিকেলবেলা আমরা নদীর ধারে বেড়াতে এসেছিলাম, তখন কিন্তু এত জল ছিল না, কিন্তু সকালবেলায় দেখছি নদীতে মনে হয় জোয়ারের জলে পুরো ভরে গেছে। এই যে এই পাড়টা এবারে আমরা আস্তে আস্তে চারিদিকটা একটু ঘুরে দেখব। আমাদের এইবারের ট্যুরটা কিন্তু ছিল পুরোটাই গ্রামাঞ্চল ঘুরে দেখার। এখানে নেমে দেখুন না, এই যে কতগুলো বকফুল পেয়েছে, যতগুলো হাতের কাছে আছে পার বাড়ি গিয়ে বকফুলের বড়া হবে। সূর্যটা ওইদিকে না, একটু অন্ধকার লাগছে। হ্যাঁ, বলছে তো গুমুক ফল, দেখো পাতাগুলো তো পুরো মরে গেছে, কিন্তু ফলটা পুরো পেকে হলুদ হয়ে রয়েছে। দেখো, হ্যাঁ, বলছে টিপে টিপে নরম করলে নাকি ভেতর থেকে দানা দেখা যাবে। এই যে দেখো, আমি নরম করে দিচ্ছি। এখানে আমরা সবাই মিলে একটা অন্য কিছু ট্রাই করার চেষ্টা করলাম, যে খড়ের গাদাটা মাথায় নিয়ে সবাই মিলে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আসবো, কিন্তু এখানেই হয়ে গেছে এক গন্ডগোল। আমি তো একটু বেটে খাটো বলে পার হয়ে গেছি, কিন্তু ওদের কিন্তু এই দড়িটার মধ্যেই আটকে গেছে। এই নিয়ে সবাই মিলে হাসাহাসি হচ্ছে। আর খড়ের গাদাটা যা ভারী, মাথায় রাখাটা যে কি কষ্ট। বাড়িতে এসে দেখছি এখানে কিন্তু রান্নার যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এই পুকুর ঘাটের কাছে এই রান্নার জায়গাটা এত সুন্দর লাগে না দেখতে, আর হালকা হালকা একটা রোদ পড়ে, খুব ভালো লাগে। এখানে এখন এই যে বকফুলগুলো পেরে নিয়ে এসেছি, তারই এখানে বড়া করা হবে। আর ওইদিকে মামা কিন্তু মাংস বসিয়ে দিয়েছে। এই যে দেখুন না, এখন ব্যাটারটা মাখানো হচ্ছে। এখানে সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয়। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম একটা করে উনুন, মানে আমাদের বাড়িতেই উনুনে রান্না হতো, কিন্তু এখন দেখছি এই দুটো করে উনুন, প্রত্যেকের বাড়িতে দেখছি এরকম দুটো করে। এখানে প্রজাপতি দুটো এত সুন্দর, দুজনে একসঙ্গে বসে আজকেও সবাই মিলে এখানে চালতার আচার, এখানে এসছে লেবুর আচার, এরা করছে খেলা। আমরা সবাই মিলে এখানে রোদে বসে চালতার আচার খাচ্ছি। হেভি টেস্টি বানিয়েছে। বেশ কিছু বকফুলের বড়া ভাজাও হয়ে গেছে, এত ভালো হয়েছে খেতে, পুরো মচমচে হয়েছে। আর এইদিকে তো মাংস কষানো হচ্ছে। সবাই মিলে কিন্তু বাইরের দালানে খেলতে বসেছে, চলুন দেখি। এইদিকে তো পুরো খেলা জমে উঠেছে। আর মাংস কষানো হতে না হতেই মামি আবার এক থালা মাংস নিয়ে এসে হাজির, যে তোমরা শুধু মুখে খেলছো, নাও খাও আর খেলা করো। অনেক দিন বাদে সবাই মিলে আসলে এরকম একটা সময় পেয়েছে। এরপরে তো বাড়িতে চলে গেলে সবার আবার নিজের মতো কাজ কর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকবে। স্নান করতে নেমেছে, দেখুন না পুকুরে। দেখি যাও। জায়গা দাও, জায়গা দাও। ওরে ওরে বাবা, দারুন দারুন দারুন। এখানে এসে এই হয়েছে এদের আর এক মজার জিনিস, রোজ পুকুরে স্নান করছে। তার সঙ্গে আমার পুচকে ছেলেটাকে দেখুন না, নেমে তো গেছে, নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু নেমে এবারে ভয় পাচ্ছে। আসলে এরকমভাবে তো কখনো এর আগে পুকুরে নামেনি, কিন্তু বড়গুলো বেশ মজা পেয়েছে। আগের থেকেই সব প্ল্যান করে রেখে দিয়েছে যে এখানে এসে রোজ পুকুরে স্নান করবে, একদিনও বাদ যাবে না। অনেক নিচ অব্দি সিঁড়ি আছে, যাও তোমরা ডুব দাও, অসুবিধা নেই, ভালোই লাগবে।
না না আর এক পা নিচে নামো, ডুবটা হ্যাঁ নামো নামো, সিঁড়ি আছে, নামো না। দুজনের হাত ধরে ডুব মারো। হ্যাঁ ওই তো ব্যাস। আরে দুজনের হাত দিয়ে ডুব মারো না। যেখানে দাঁড়িয়েছে ওখানে দাঁড়িয়ে। আরে তোমরা পড়ে গেলে আমরা তো আছি, আমরা বাঁচাতে পারবো। সবার স্নান কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে কলা পাতায় গোল করে বসে একসঙ্গে খাওয়ার আহা কি যে আনন্দ, যে সে আর বলার নয়। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। আবারও কিছু নতুনত্ব ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য সকলকে টাটা।